হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছেন কি? হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছি। নেট চলে গিয়েছিল, এখন কারেন্ট নেই আমাদের এখানে, ওই জন্য ওয়াইফাই বন্ধ। মোবাইল ডাটা অন করলাম, ওই জন্য আসছে। গতদিন 25 নং শ্লোক পর্যন্ত হয়েছিল। অনামিকা মাতাজি, আপনি ক্লাসে ছিলেন না? গতদিন ছিলেন? না প্রভু, কালকে ক্লাসে ছিলাম না তো। বাসায় মা অসুস্থ ছিল? মায়ের শরীর খারাপ ছিল? প্রভু, আমাদের একটা গরু পড়ে গেছিল, অসুস্থ ছিল, এই জন্য বাসা থেকে আসতে পারছিলাম না, একা ফেলে, মানে মাকে। ঠিক আছে, মায়ের কাছে অবশ্যই সহযোগিতা করবেন। পাশাপাশি আমাদের যে ধর্মীয় সংস্কৃতি, যে ক্লাসগুলো, এইগুলো ক্লাসগুলো কখনো এড়ানো যাবে না। আমাদের ইউটিউবে আমাদের ক্লাসগুলো সব সংরক্ষিত আছে, আপনি ওখান থেকে করে নিতে পারেন। আমাদের স্টুডেন্টরা আজকে দেখছি তো খুব কম, রেগুলার স্টুডেন্টগুলো দেখছি না। যাই হোক, আমরা ক্লাস করবো অবশ্যই। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিতচেতসা যজ্ঞায়চারিত কর্ম সংগ্রাম সমগ্রাম প্রবিলীয়তে। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিতচেতসা যজ্ঞাচরিত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। গতদিন আমরা কত নম্বর শ্লোক করছিলাম? মনে আছে মিতিমতাজি? প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করে, সেই সকল কর্ম সম্পূর্ণভাবে লয় প্রাপ্ত হয়। এটা আমরা পড়েছিলাম। এটা পড়েছিলাম 24 নম্বর। ব্রহ্মার্পণম ব্রহ্মহাবে ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্মার্পণম ব্রহ্মহাবে ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। উচ্চারণ ক্লিয়ার? উচ্চারণ ক্লিয়ার? ব্রহ্মার্পণম ব্রহ্মহাবে ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব এতেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্মার্পণম ব্রহ্মহাবে ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব এতান গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা।
ব্রহ্মার্পণম ব্রহ্মহাবে ব্রহ্মগুণ ব্রহ্মণাহতম ব্রহ্ম এবাতন ব্রহ্ম এবাতন তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। ক্লিয়ার? বলেন। হরে কৃষ্ণ। ব্রহ্ম অর্পণম ব্রহ্মহাবি ব্রহ্ম অগ্নির ব্রহ্মণাহুতম ব্রহ্ম এব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। অনামিকা আমাকে বলেন। ব্রহ্ম অর্পণম ব্রহ্মহাবি ব্রহ্ম অগ্নায় ব্রহ্মণাহুতম ব্রহ্ম এব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এখানে আমরা একটু আমরা অর্থগুলো একটু দেখব। ব্রহ্ম মানে চিন্ময় প্রকৃতি, ব্রহ্ম চিন্ময় প্রকৃতি। আর অর্পণম মানে অর্পণ করা, আর ব্রহ্ম মানে পরম, হবি মানে ঘৃত। ব্রহ্ম মানে চিন্ময়, আগ্নেয় মানে অগ্নিতে। তাহলে ঘি করা হয়, ঘি কি করা হয়? অগ্নিতে। ব্রহ্মণা মানে আত্মার দ্বারা, হুতম মানে নিবেদিত করা হয়, নিবেদন করা হয়। ব্রহ্ম মানে চিৎ জগৎ, এই বা অবশ্যই তেন দ্বারা, তার দ্বারা। গন্তব্যম মানে গন্তব্য, ব্রহ্ম মানে চিন্ময়, কর্ম মানে কর্ম, সমাধি মানে সমাহিত। এখানে আমরা যে যজ্ঞ করি, যজ্ঞ অনুষ্ঠান করি না, করে কিনা? যে মন্দিরে দেখা যায় না, বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানে ঘৃত দ্বারা অগ্নিতে আহুতি দেয়, সেই কথা বলছে। হবি মানে ঘি, ঘৃত। ব্রহ্ম মানে অগ্নি মানে আগুন, অগ্নিদেবীকে স্মরণ করে। ব্রহ্ম মানে ভগবান অর্পণ করা হয়। তাই ঘৃত যে যেটা অগ্নিতে অর্পণ করা হয়, সেটা ভগবানকে অর্পণ করা হয়। পরে আমরা পাবো যিনি কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগৎ উন্নীত হবেন। চিৎ জগৎ বলতে ভগবানের আলয়, ভগবান ধাম যেটাকে বলা হয়, ভগবান যেখানে থাকেন, এটা হচ্ছে চিৎ জগৎ। কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে কর্মগুলো করা হয় সেটা চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। তাই আমরা ভগবানের উদ্দেশ্যে যজ্ঞেতে যে আহুতি দিই, যে ঘৃত আহুতি দিই, যে নামগুলো উচ্চারণ করে আমরা ঘৃত আহুতি দিই, সেইগুলো ভগবানের কাছে পৌঁছায়, সেটাই বলা হচ্ছে। আমরা একটা জিনিস শুনেছি, আমরা ক্লাস নিয়েছিলাম, বলেছিলাম যে দেবলোকে কখনো কোনো রান্নাঘর নেই, বলেছিলাম কি? তাই দেবতাদের যখন পূজা অর্চনা করা হয়, শনিদেব বা লক্ষ্মী দেবী, তাদের রান্না করা খাবার দেওয়া হয়, তাদেরকে আস্ত ফলমূল দেওয়া হয়। হ্যাঁ, সেখানে তোমার কি আছে? রান্নাঘর। জাগতিক আমরা যেভাবে রান্না করে আমরা ভগবানের উদ্দেশ্যে যে নিবেদন করি, তা দেবলোকে এরকম রান্না, সেখানে কি হয়? যজ্ঞের মাধ্যমে সব প্রসাদ রূপে উপস্থিত হয়। যেখানে ষষ্ঠ মাসে একটা যজ্ঞ হয়, বাৎসরিক একটা যজ্ঞ হয়, হ্যাঁ, পাক্ষিক, সাপ্তাহিক, হ্যাঁ, এরকম যজ্ঞ হয়। সেই যজ্ঞে সকল দেব দেবতাদের উপস্থিত থাকতে হয়।
যদি সেখানে যদি যে দেব দেবতা উপস্থিত না থাকে তার জন্য প্রসাদ আসে না। এর জন্য গুরুত্বপূর্ণ যজ্ঞে তারা অবশ্য সকলেই উপস্থিত থাকে। তাই এখানে বলা আছে যে যিনি কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, অর্থাৎ ভগবানের কাছে তিনি ফিরে যাবেন। কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, আর কি তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তিনি যা নিবেদন করেন তা ছিল। একটা উদাহরণ দিলে খুব সুন্দর ক্লিয়ার হবে। কারণ বৈশিষ্ট্য যদি চোর হয় তার সকল কর্মই চোরের কার্যকলাপ দ্বারা পরিপূর্ণ হয়। সে যদি কারণ এখন আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটা খেয়াল করছি যে সংবিধান অনুযায়ী সব কিছু হয়। তাই এখন অনেকে প্রশ্ন তুলছে যে আমাদের যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতিতে ভোট হয়েছে এটা কি সাংবিধানিকভাবে হয়েছে? কেউ বলছে না। কারণ সাংবিধানিকভাবে যদি ভোট হতে হয় তাহলে 29 সালে হবে, কিন্তু তার মধ্যে একটা অবস্থান হয়ে কি হয়েছে, নির্বাচন হয়েছে। তাই বলছে সংবিধান অনুযায়ী যদি হতে হয়, সংবিধান অনুযায়ী এই নির্বাচনও সাংবিধানিক নয়। ঠিক তেমনই যদি কেউ অন্যায় করে কোনো কাজ করে তা সে যত ভালো কাজই করুক না সবই অন্যায়। ঠিক তেমনই এখানে বলছে যে যিনি কৃষ্ণ ভাবনাময় তা তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার উদ্দেশ্য সৎ। তাই সৎ উদ্দেশ্য নিয়ে তিনি যা কিছু নিবেদন করবেন ভগবানের উদ্দেশ্যে তাও সৎ বা চিন্ময়। আমি বোঝাতে পেরেছি কি? আমি কি বোঝাতে পেরেছি? এইভাবে আমরা নিজেকে শুধরানোর মাধ্যমে যে কোনো কর্ম এবং কর্মফল শুদ্ধ পথে পরিশুদ্ধ করতে পারি। কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মে প্রভাবে কিভাবে পারমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারের হতে পারে। পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বর্ণনা করা হবে, কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনাময় তত্ত্ব দর্শন করা হচ্ছে। কৃষ্ণ ভাবনাময় তত্ত্ব দর্শন করা হচ্ছে। জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের অনেকে দেখা যাচ্ছে যে আমরা জাগতিকময় আছি, তারপরেও দেখা যাচ্ছে দু একজন প্রসাদ বুঝি আছে যা পরিবারে কেউ অ্যালাউ করতে চায় না, একা একা প্রসাদ ভোগ রান্না করে ভগবানকে দিয়ে পাচ্ছে। সেই কথা এখানে বলা হচ্ছে যে আমাদের কি জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজ করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। জাগতিক পরিবেশ থেকে যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। এই জগতে থাকা সত্ত্বেও, এই কলুষতার মধ্যে থাকা সত্ত্বেও কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি জীবন, কৃষ্ণ ভক্তিময় জীবন পালন করছে, এটা নিঃসন্দেহে কৃষ্ণ তাকে কৃপা করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যেমন পেটে অসুখ হয়, নানা রকম দুগ্ধজাত খাবার অতিরিক্ত খাওয়ার পরে কি পেটে অসুখ হয়, তখন আরেকটি দুগ্ধজাত খাদ্য যেমন দই দ্বারা সেই রোগ নিবারণ হয়। পেটের অসুখ হলে যদি কেউ দই খায়
তাহলে কেউ পেটের অসুখটা সেরে যায়। ঠিক তেমনই বিষয়াসক্ত বদ্ধ জীবের ভবরোগ নিরাময় করা যায় ভগবান গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনামৃত অমৃতের দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ। অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে আমরা যেটাই করি না কেন, যদি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেটাও যজ্ঞ। অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু কৃষ্ণকে তুষ্ট করা কাজকর্ম বা যজ্ঞ করা। অর্থাৎ শ্রীবিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য যে কর্মগুলি করা হয় সেগুলো সবই যজ্ঞ। জড়জগতে যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনাময় অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ অভিনিবিষ্টতার ফলে তত বেশি জড় পরিবেশে চিন্মায়ত্ব লাভ করে। চিন্মায়ত্ব লাভ করে। এখানে একটা কথা, জড়জগতে যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ অভিনিষ্ঠতার ফলে তত বেশি জড় পরিবেশে চিন্মায়ত্ব লাভ করে। জড় বিষয় হলেও এটা চিন্মায়ত্ব লাভ করে। ব্রহ্ম বলতে বোঝানো হচ্ছে চিন্ময়। হ্যাঁ, ভগবান হচ্ছে চিন্ময়। তাহলে চিন্ময়কে, ব্রহ্ম বলতে চিন্ময়কে বোঝাবে। কারণ ব্রহ্ম বলতে চিন্ময়, আর চিন্ময় অর্থ হচ্ছে ভগবান। তবে ভগবান আর চিন্ময়ের মধ্যে কোনো পার্থক্য নেই, বা ব্রহ্ম আর ভগবানের মধ্যে পার্থক্য নেই, আছে? এবং তার দেহ নির্গত, অর্থাৎ ভগবানের দেহ নির্গত রশ্মি ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। ভগবানের দেহ থেকে নির্গত যে রশ্মি ছটা তাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। তাহলে ব্রহ্মকে ভগবান, ঠিক আছে? বোঝাতে পেরেছি কি? বলা আছে ভগবানের দেহ নির্গত যে রশ্মি ছটা তাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। আর সেই ব্রহ্ম কি? ভগবান। ব্রহ্ম থেকে যে জ্যোতি সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। বোঝাতে পেরেছি কি? শব্দ হচ্ছে ঠিক আছে। এইভাবে সব কিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থান করে, কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয়ের তৃপ্তির কলুষতার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড় জাগতিক বলা হয়। কিন্তু সেই জ্যোতি যদি মায়া, মায়া বা ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় কয়টা ইন্দ্রিয় আছে আমাদের? কয়টা? একাদশ ইন্দ্রিয়। এই একাদশ ইন্দ্রিয়ের যদি তৃপ্তি সাধনে যদি কিছু করা হয়, সেটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে জড় জাগতিক বলা হয়। তখন সব কিছুই জড় বলে মনে প্রতিভাত হয়। এই গুড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচন করা যায়। তাই ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি, তখন অর্পণ, হবি, অগ্নি, হোতা ও ফল অথবা যে কোনো ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি, তখন তা সবই একই তত্ত্বে পর্যায়বৃত হয়ে ব্রহ্মণা অথবা পরম তত্ত্বে পৌঁছায়। ঠিক আছে? আমরা যখন আহুতি দিয়ে ভগবানকে নিবেদন করি, ফলকে নিবেদন করি না, ফলকে ভগবানকে, তখন ভগবানকে যখন দেওয়া হয় তো চিন্মায় হয়ে যায়,
অগ্নিতে কি দেওয়া হয়, ও ঘৃত, তখন ভগবান সেটা গ্রহণ করেন আর সেটা প্রসাদ দেয়। তখন তা সবই একই তত্ত্বে পৌঁছে যায়। তো সুন্দর করে এটা পড়ে নেবেন, দেখবেন যে বুঝতে পারবেন, মূল জিনিসটা বুঝে। দৈবম এবা অপরিজ্ঞম যোগিনা পরিজ্ঞাসতে পরিজ্ঞাসতে ব্রহ্ম অগ্নৌ অপরিজ্ঞম यज्ञे एवा उपजुहते अग्नौ एवा उपजाहति यज्ञम् एवा उपजुहुति বলছে দৈবাম এবা অপরিজ্ঞম যোগিনা পরুপাসতে ব্রহ্মণো অপরিজ্ঞম यज्ञेन एवा उपजुहति यज्ञेन एवा उपजुहति दैवम एवा अपरिज्ञम योगिना पर्युपासते ब्रह्मा অগ্ন। বানান কি ভুল আছে দেখেন তো গীতাতে, কৃষ্ণ বানান কি এই জায়গায় ভুল আছে? ঠিক আছে, কোন জায়গায় এ বা বেদিরগু না, তাই তো? ঠিক আছে, বলছে দৈবম এবা অপরিজ্ঞম যোগিনা পর্যুপাসতে ব্রহ্মণো অপরিজ্ঞম যজ্ঞেন এবা উপজুহতে। ক্লিয়ার? দৈবম এবা অপরিজ্ঞম যোগিনা পর্যুপাসতে ব্রহ্মণো অপরিজ্ঞম যজ্ঞেন এবা উপজুহতে। বলেন বলেন দৈবম এবা অপরিজ্ঞম
এখানে পর্য উপাসতে, পর্য উপাসতে, রস্যকাকে রস্যু উ যদি ভাঙা হয় পর্য রস্য উ পা, উপাসতে, ঠিক আছে। ভেঙে নিলে এখানে রস্যকার কি হবে, রস্য হবে, উপাসতে ভেঙে নিলে। আর একজন এখানে কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করে, আর অন্য অনেক ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদিত করার মাধ্যমে যজ্ঞ করে। বলছে কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করে, কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে, আর অন্যরা কি করে ব্রহ্মরূপী অর্থাৎ ভগবানকে, ভগবানের উদ্দেশ্যে অগ্নিতে সবকিছু নিবেদন করে যজ্ঞ করে। তাহলে কোন কোন যোগী কি করে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে, দেবতাদের সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করে। যেমন কোন কোন ব্যক্তি কি করে, কেউ কালী পুজো করে, কেউ লক্ষ্মী পুজো করে, কেউ সরস্বতী পুজো করে, অনেকের বাড়িতে আছে কালী মায়ের পুজো করে। তা বলছে কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে তাদের উপাসনা শেষ করে। তো অনেকে আমরা যখন প্রচারে যায় তখন বলে আমার মা খুব ঠাকুর ভক্ত, আপনাদের মতো ঠাকুর ভক্ত, এরকমও বলে। বলে তারপরে যখন আমরা জিজ্ঞাসা করি কি পুজো করে, তখন বলে যে আমার মা কালী পুজো। কিন্তু আমরা তো কখনো কালী পূজা করি না, আমরা তো ভগবানের সেবা করি। তারা প্রথম অবস্থায় বলে ফেলে যে আমার আপনাদের মতো এরকম আমার মা পূজা অর্চনা করে। তারপরে যখন একটু ভিতরে ঢুকি তখন বলে যে না কালী পুজো। তাই বলছে কোনো কোনো যোগী দেব দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করে তারা তাদের উপাসনা করে, আর অন্য অনেকে ব্রহ্মরূপী ভগবানের উদ্দেশ্যে অগ্নিতে আহুতি দেয়, অগ্নিতে যেরকম যজ্ঞ করার মাধ্যমে সবকিছু নিবেদন করে ভগবানের সেবা, মানে ভগবানের উদ্দেশ্যে যজ্ঞে আহুতি, এটা ভগবানের তাড়াতাড়ি পেয়ে যায়। যেমন আমরা এই যে রথের সময় যজ্ঞ অনুষ্ঠান করে, বিভিন্ন শুভ অনুষ্ঠানে যজ্ঞ অনুষ্ঠান করে, সেগুলো ভগবানের উদ্দেশ্যে অগ্নিতে অর্পণ করলে সেটা ভগবান পায়। অগ্নিকে বলা হয় ভগবানের মুখ। অগ্নিকে কি বলা হয়? অগ্নিকে কি বলা হয়? অনামিকা, ভগবানের মুখ বলা হয়। বুঝা গেল? অগ্নিকে বলা হয় ভগবানের মুখ। হ্যাঁ, শ্যামলী মাতাজি, অগ্নিকে বলা হয় ভগবানের মুখ। ঠিক আছে, এই জন্য সবকিছু অগ্নিতে অর্পণ করলে ভগবান পেয়ে যায়। তা পূর্বে বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্তব্য কর্ম পালন করেন তাকে বলা হয় শ্রেষ্ঠ যোগী। কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা দেবতার উপাসনা করে, দেব উপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করে। আবার অনেকে আছে যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ, নির্বিশেষ মানে ভাব যেখানে রূপ নেই, ভগবানের রূপ নেই, নির্বিশেষ রূপের উদ্দেশ্যে তা কিছু উৎসর্গ করে। এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোক বিভিন্নভাবে যজ্ঞের অনুষ্ঠান করে, কিন্তু বাস্তবিক পক্ষে যজ্ঞ কেবল
ভগবান বিষ্ণুকেই তুষ্ট করার জন্য অনুষ্ঠিত হয়। হ্যাঁ, বাস্তবিক পক্ষে আন্ডারলাইন, বাস্তবিক পক্ষে এগুলো আন্ডারলাইন। বাস্তবিক পক্ষে কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্য যজ্ঞ অনুষ্ঠিত, এবং বিষ্ণুর আরেক নাম হচ্ছে যজ্ঞ। তাহলে ভগবান বিষ্ণুর আরেক নাম আমরা পেলাম, যজ্ঞ হচ্ছে ভগবান বিষ্ণুর আরেকটি নাম। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য, জড় সুখ লাভের জন্য যজ্ঞ করা হয়, আর অন্যটি হচ্ছে ভগবানকে জানার জন্য বা ভগবানকে সন্তুষ্ট করার জন্য। দেখি না, আমি বল, রথে এসেছিলেন হরে কৃষ্ণ। অনেক সময় আমরা যজ্ঞে আহুতি দিই তখন নিজেরাও আহুতি দিই, তখন আমরা অনেকে এরকম করি জড়সুখ বৃদ্ধির জন্য, আমার সন্তানের জন্য রেজাল্ট ভালো হয়, এই ভগবান আমার জন্য পরীক্ষা ভালো হয়, এগুলো জড়সুখ লাভের জন্য। আর অনেকে বলি না, ভগবানকে সন্তুষ্ট করার জন্য। যারা প্রকৃত জ্ঞানী, তারা যারা ভগবানের ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করার জন্য সবকিছু অর্পণ করে। ঠিক আছে, সুন্দর করে পড়ে নেবেন। শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহুতি শব্দা দীন বিষয়ান ইন্দ্রিয়াণি অগ্নিষু জুহতি ইন্দ্রিয় অগ্নিজুহতি। শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্য সংযম অগ্নিষু জুহতি শব্দাদীনি বিষয়ান্ন ইন্দ্রিয়গ্নিষু জুহতি অগ্নিজুহতি। শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহতি শব্দাদীনি বিষয়ান্ন ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহতি শব্দাদীন বিষয়ান্ন ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। বানান ঠিক আছে?
আড়াইটা লেগেছিল না, লিঙ্ক শেষ হয়ে গেছে, আপনার তো কিছু বললেন না। কই তা কি? আমাদের এখানে তো আমার এখানে তো লেখা আছে ইলেকট্রনিক টেস্টিং এখনো তো সেটা মিনিট আছে তাই হ্যাঁ সেটাই তো লেখা আছে হয়তো মিসিং হয়েছে কোনো কিছু, ও, তার আচ্ছা। নেট আপডেট ঝামেলা হয়েছে। বলছি, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? বলছে এখানে কি বানান ঠিক আছে? যে বানান ঠিক আছে? শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি সংযম অগ্নিশে জুহতি। ওইখানে ওই দীর্ঘ হবে না। হ্যাঁ দীর্ঘ হবে না ক হবে আর নিচে পেয়ার সেন্স পাই হবে আমি তো উচ্চার মাত্রা না। হ্যাঁ আর এই ইন্দ্রিয়া ওইখানে হচ্ছে আপনার মুদ্রা করতে হবে অন্ত দেওয়া হবে বুদ্ধাংশ হবে। হ্যাঁ, তারে ঠিক বলেছে। আর সব ঠিক ঠিক আছে। শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি সংযম অগ্নিষু জুহতি শব্দাদীনা বিষণ্ণা ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। ঠিক আছে, ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। মানে উপরে যে বানানটা আছে এটা এটা ঠিক একই। ক্লিয়ার? উচ্চারণ ক্লিয়ার? তবু একবার বলেন শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহতি হতি শব্দাদীনা বিষণ্ণা ইন্দ্রিয়াগ্নিষু জুহতি জুহতি জুহতি। অগ্নিষু পেট কাটা বানার ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণ্যন্যে সংযম অগ্নিষু জুহতি জুহতি শব্দাদীনা বিষণ্ণা ইন্দ্রিয়া অগ্নিষু জুহতি। ক্লিয়ার? বলেন। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন যে কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা, কেউ কেউ বলতে শুদ্ধ ব্রহ্মচারীদের কথা বলা হচ্ছে, মনোসংযম রূপী অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেয়। হ্যাঁ, সংযম করে, সংযম অগ্নিতে কি করে? ইন্দ্রিয়গুলিকে আহুতি দেয়। আহুতি মানে কি? ফেলে দেয়। আবার অন্য অনেকে নিয়ম অনুষ্ঠান গৃহস্থেরা, সেখানে সে গৃহস্থকে কথা বলছে, আবার অন্য অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেয়। এটা কেমন? ব্রহ্মচারীরাকে ইন্দ্রিয় সংযম করে, ইন্দ্রিয় সংযমের মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে আহুতি দেয়। আর গৃহস্থরা কি করে? নিয়ম পালন করে, অর্থাৎ শ্রবণ শব্দাদি ভগবানের সেবা
ভগবানের সেবা, ভগবানের নাম এবং কীর্তনের মাধ্যমে, শব্দ মানে কীর্তন আদি, এ দ্বারা ইন্দ্রিয় বিষয়গুলিকে আহুতি দেয়। যখন উচ্চস্বরে কীর্তন করা হয় তখন আর ওই ইন্দ্রিয়ের উদ্বেগগুলো থাকে না, বা মনোনিবেশ করে যদি কোনো কিছু গ্রহণ করা হয় বা কোনো সেবা করা হয় তো অন্যদিকে মন যায় না। আর ব্রহ্মচারী কি করে? ইন্দ্রিয়কে সংযমের মাধ্যমে ভগবানের সেবা করে। আমি কি বোঝাতে পেরেছি কি? বোঝাতে পেরেছে কি? বলছেন ভগবান, এখানে প্রভুপাদ বলছেন যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস মানব জীবনের এই চারটি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সহায়তা করা। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করার মানব জীবনের উদ্দেশ্য নয়। তা মানব জীবনের এই চারটি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরু তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মনোসংযম করে। এই শ্লোকে তাদের সম্বন্ধে বলা হয়েছে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত সংযমী অগ্নিতে আগুনে অর্পণ করে। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধে শব্দ শ্রবণ করবে, কোনো জাগতিক কোনো কীর্তন বা জাগরিক কোনো কাজে তারা মনোনিবেশ করে। জ্ঞান আহরণ করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ, তাই তারা সবসময় গ্রন্থ অধ্যয়ন করবে আর গ্রন্থ প্রসার করবে। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বসময় হরের নাম কীর্তন নাম, অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন শ্রবণ করেন, অধ্যয়ন করেন আর প্রচার করেন। তন্মধ্যে তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। জড়জগতের যে শব্দ, সেই শব্দ মনকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে, মনকে জড় অভিমুখী করে তোলে। তাই ব্রহ্মচারী কখনোই সেরকম শব্দ কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ কীর্তন করেন। বুঝাতে পেরেছি কি? 27 নম্বর সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ পরে আত্মসংযম মনোসংযম অগ্নৌ জুহোতি জ্ঞানদীপিতে। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ পরে আত্মসংযম যোগগ্নৌ জুহোতি জ্ঞানদীপিতে। ক্লিয়ার? আমরা লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ পরে আত্মসংযম গগ্নৌ জুহোতি জ্ঞানদীপিতে। ক্লিয়ার উচ্চারণ? বলেন।
सर्वाणि इन्द्रियकर्माणि प्राणकर्माणि च अपरे आत्मसंयमः अज्ञाय सुकृति ज्ञानोदीपिते आगे सर्वाणि इन्द्रियकर्माणि प्राणकर्माणि च अपरे आत्मसंयमः अज्ञाय सुकृति ज्ञानोदीपिते हरे कृष्ण। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে বললেন মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রিয়সী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপী অগ্নিতে আনতে তারা সংযমের মাধ্যমে তারা এই ইন্দ্রিয়গুলোকে দমন করে দমন করার কত অগ্নির মতো সেগুলো মুক্তিমান হবে। এগুলো সুন্দর করে পাঠ করে নেবেন ব্যাখ্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 28 নম্বর ছিল দ্রব্যয়জ্ঞ তপযজ্ঞ যোগযজ্ঞ তথাস্পরে যজ্ঞস্থাপরে সাধ্যায় জ্ঞান যোগ চ ইয়তয়সং শীতব্রতা বলছেন যে দ্রব্যয়জ্ঞ তপয়জ্ঞ যোগযজ্ঞস্তপরে সাধ্যায় জ্ঞান যজ্ঞ চ ইয়তয়সং শীতব্রতা বলছে শীতব্রতা ইয়তয়সং শীতব্রতা হরে কৃষ্ণ হরে হরে কি বলছে দ্রব্যয়জ্ঞ তপয়জ্ঞ যোগযজ্ঞ ততস্পরে সাধ্যাজ্ঞান যজ্ঞ চ ইয়তয়সং শীতব্রতা ক্লিয়ার বলে
আরেকজন বলে অনিমা, অনামিকা। বলে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করে। দ্রব্য কি করে? খালি দান করে, খালি দান করে, দান করে, এটা একটা যজ্ঞ ভগবান কৃষ্ণ। আর কেউ কেউ তপস্যা রূপে যজ্ঞ করে, তপস্যা করে। আর কেউ কেউ অষ্টাঙ্গ যজ্ঞে যোগ রূপ যজ্ঞ করে। এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন করে, এটাও যোগ্য। ছাত্রদের কাছে যোগ্য বই পড়াশোনা এরা। তা বলছে যে এই সমস্ত যজ্ঞকে নানা রকম শ্রেণী বিভাগ করা যেতে পারে। অনেক লোক আছে যারা নানা রকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ শুরু করে। ভারতবর্ষে অনেক ধনী বণিক ও রাজা পরিবারের লোক আছে যারা ধর্মশালা, অন্নক্ষেত্র, অতিথিশালা, অনাথাশ্রম, বিদ্যাপীঠ ইত্যাদি নানা রকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করে। এগুলো কি অন্যান্য দেশেও হসপিটাল, বৃদ্ধাশ্রম, আশ্রয় ভবন ইত্যাদি করে এগুলো দান থাকে। এটাও এক প্রকারের যোগ্য। দেখো, অপানে জুহতে প্রাণম প্রাণে অপানম তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা প্রাণম পরায়ণা। বলছে আপনে জুহতি প্রাণম প্রাণে আপানম তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপারে নিয়তহারা নিয়তহারাঃ প্রাণেষু জুহতে। अपने जुहते प्राणम प्राणे अपानम तथा परे प्राणापान गतिरुद्धा प्राणायाम परायणा अपारे नियतहारः প্রাণেষু জুহতে। এটা একটু 3 লাইনের শ্লোক। এই শ্লোকটা একটু 3 লাইনের। আপানে জুহতে প্রাণম প্রাণে অপানম তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপারে নিয়তহারা প্রাণম প্রাণেষু
এই 29 নামক শ্লোকে 3টে লাইন। ক্লিয়ার? বল। হ্যাঁ প্রভু। বলেন পরে অপানে সুদুতি জানালাম দানে অপানম তথা অপরে দান অপান গতিরুদ্ধা জানালাম পরাতনা অপরে নিয়তে আহারা দানা দানা দানে সুদুতি। বলছেন, ভগবান বলছেন, আর যারা প্রাণায়াম চর্চা আগ্রহী তারা আপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে আপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও আপান বায়ু গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণ বায়ুতে আহুতি দেন। এইগুলো একটা সাধারণ একটা স্তর, একটা পদ্ধতি। এগুলো আমাদের তেমন গুরুত্ব নেই, জেনে রাখা ভালো। এই একটা সাধারণ একটা পদ্ধতি। একটু সুন্দর করে উদাহরণগুলো ব্যাখ্যাগুলো পড়ে দেবেন। सर्वेऽपि पृथक् सर्वे अपि यते सर्गापि यते यज्ञस्कनापदकलास्मकलमानुषः यज्ञशिष्टापितपूजा जानति ब्रह्म सनातनम् सर्वेऽपि एते यज्ञविद् यज्ञपिता यज्ञक्षपिता कृता यज्ञस्थिता कलमशः कलमशः कल इरमा आएगा তোরা কর্ম সাহা হবে না, কর্ম সাহা आएगी तो कलमशः इरमा आएगा कलमशः। ठीक है? सर्वे अपि एते यज्ञविद् यज्ञक्षपिता यज्ञक्षपिता कल्मषः यज्ञशिष्टामृतभुजा जानति ब्रह्म सनातनम्। বানান ঠিক আছে? বানান কি ঠিক আছে? ওই তো সর্বে সর্বের জায়গা হকে অ করা হয়েছে, অপি। सर्वे अपि एते यज्ञविद यज्ञक्षपित कलमषः। ठीक है? अरे सर्वे अपि एते यज्ञविद यज्ञक्षपित कलमषः यज्ञशिष्टामृतभुजा जानति ब्रह्म सनातनम्। क्लियर?
কলস কলস কলম কলম শাহ কলম শাহ কলম শাহ ঠিক আছে কলম শাহ বলতে পারেন আলাদা বলতে পারেন বলেন सर्वे गोपी इति योगविदो योगोपितो अल्मसः यागोशिष्टो अमृतो पूजा यान्ति ब्रह्मो सनातनम् আরেকজন বলে सर्वे योगविदो योगोपितो अल्मसः यागोशिष्टो अमृतो पूजा यान्ति ब्रह्मो सनातनम् হরে কৃষ্ণ এখানে ভগবান বললেন এরা সকলেই যজ্ঞবিদ যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞশিষ্ট অমৃত সাধন করে যজ্ঞের প্রভাবে পাপ মুক্ত হয়ে অর্থাৎ ভগবানের সেবা করার পরে যে ভগবানকে ভোগ নিবেদন করা হয় সেটা হচ্ছে অমৃত আস্বাদন করে এবং তারপরে সনাতন প্রকৃতি ফিরে যায় ভগবানের কাছে ফিরে যায় আমাদের আজকে 30 পর্যন্ত থাকবে হ্যাঁ 30 পর্যন্ত থাকবে বলছে ষোলো নাম্বার 16 আমরা 33 নাম্বার যাইনি আর 23 প্রথম এবং দ্বিতীয় লক্ষণ হলো প্রকৃতি হলো কর্তা যারা নিজেকে কর্তা বলে মনে করে না তারা আছে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ চিন্ময় জ্ঞাননিষ্ঠ তারা যারা নিজেকে কর্তা বলে মনে করে ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম করে তাই হচ্ছে এটা বলছে তখন জ্ঞানে রূপান্তরিত হয় কর্ম কখন জ্ঞানে রূপান্তরিত হয় 24 নম্বর শ্লোকে বলছে আমি কর্তা না ত্রিগুণের দ্বারা কর্ম হয় আর অহংকার শূন্য হয়ে এই তিনটে দ্বারা যখন হয় তখন কর্ম জ্ঞানে রূপান্তরিত হয় আর বলতে যে কৃষ্ণের পরিচয় সম্পর্কে জানা হলো কি জানা হলো ভগবানের স্বরূপ তত্ত্ব বিষয়ে জ্ঞান ভগবান কৃষ্ণের পরিচয় সম্পর্কে জানা আছে ভগবানের স্বরূপ তত্ত্ব বিষয়ে জানা হয় কর্ম অকর্ম দর্শন সেটা তো আমরা গতদিন করেছি আছে এখানে বলা আছে যজ্ঞ হলো 10টি যজ্ঞ আছে 10টি আছে আমরা এবার যে পাবো সদ্গুরুর মাধ্যমে জ্ঞান যজ্ঞ 33 থেকে 43 নম্বর শ্লোক হ্যাঁ সদ্গুরুর মাধ্যমে আচ্ছা এই অধ্যায়গুলোতে আমরা যে প্রশ্নগুলো আছে আমাদের তো এখন চলতেছে হচ্ছে 25 থেকে 42 জ্ঞান যোগ্য জ্ঞান সম্পর্কে আমাদের এই জায়গায় যে চতুর্থ অধ্যায় যে প্রশ্নগুলো কি পেয়েছি যারা যে প্রশ্নগুলো লিখেছেন আমার হোয়াটসঅ্যাপে আজকে পাঠাবেন সবাই হোয়াটসঅ্যাপে প্রশ্নগুলো পেয়েছেন প্রশ্নগুলো কি কি লিখেছেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন জানতে ক্লিয়ার
হরে কৃষ্ণ। প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবেন। কি প্রশ্নের উত্তর লিখেছেন? তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে শুক্রবার শেষ হয়ে যাবে, শুক্রবার পঞ্চম অধ্যায় আমরা শুরু করব। সকলের সামনে ধন্যবাদ, প্রণাম। মহানসা কল্প বৈষ্ণব দেব নমো নমঃ। হরে কৃষ্ণ। Hare